ইটরিক্স ১২০ মিলিগ্রাম, জেনেরিক নাম ইটরিকক্সেব, মূলত একটি ব্যথানাশক ওষুধ যা অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং তীব্র গেঁটেবাতের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই ওষুধটি কার্যকারিতা আলোচনা করব। ইটরিক্স ১২০ মিলিগ্রামের প্রধান কাজ, এটি কক্স-2 ইনহিবিটর নামক ওষুধের একটি গ্রুপভুক্ত। এটি শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক তৈরিতে বাধা দেয়, যা মূলত ব্যথা এবং প্রদাহের জন্য দায়ী। ১. কখন ব্যবহার করা হয়? ইন্ডিকেশনস: তীব্র গেঁটেবাত, অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস, গাঁটে হঠাৎ প্রচণ্ড ব্যথা ও ফুলা কমাতে এটি অত্যন্ত কার্যকর। রিউমাটয়েড আর্থ্রাইটিস, দীর্ঘমেয়াদী জোড়ার ব্যথা ও প্রদাহ নিয়ন্ত্রণে। অস্টিওআর্থ্রাইটিস, হাড়ের ক্ষয়জনিত জয়েন্ট পেইন দূর করতে। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, মেরুদণ্ডের প্রদাহজনিত ব্যথায়। অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, দাঁতের সার্জারি বা অন্যান্য ছোট অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা কমাতে। ২. এখন জানব সেবন বিধি, ডোজেজ। সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে একবার সেবন করা হয়। খাবার আগে না পরে। এটি খাবারের আগে বা পরে দুইভাবেই নেওয়া যায়, তবে ভরা পেটে সেবন করলে পাকস্থলীর অস্বস্তি কম হয়। সতর্কতা: ১২০ মিলিগ্রাম। ডোজটি সাধারণত স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য, যেমন ৫-৮ দিন, তীব্র ব্যথায় দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘকাল এটি সেবন করা বিপজ্জনক। ৩. আমরা যে বিষয়টি সবসময় বলে থাকি সেটি হলো পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্টস। সবার ক্ষেত্রে না হলেও কিছু সাধারণ সমস্যা দেখা দিতে পারে: মাথা ঘোরা বা মাথা ব্যথা, বুক জ্বালা বা বদহজম, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া, পা বা গোড়ালি ফুলে যাওয়া, ফ্লুইড রিটেনশন, ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা। ৪. কাদের জন্য সতর্কতা জরুরি? হৃদরোগ, যাদের হার্টের সমস্যা, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ইতিহাস আছে, তাদের জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। উচ্চ রক্তচাপ, যাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে নেই, তাদের এটি এড়িয়ে চলা উচিত। বিশেষ করে গর্ভাবস্থা এই ওষুধটি খাওয়া যাবে কি না জানুন। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য এটি সাধারণত অনুমোদিত নয়। কিডনি ও লিভার বা কিডনির গুরুতর সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। ৫. কিছু গুরুত্বপূর্ণ টিপস: ধূমপান বর্জন করুন। এই ওষুধ সেবনকালে ধূমপান করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। অ্যালকোহল, এটি সেবনের সময় অ্যালকোহল পান করলে পাকস্থলীতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে। অন্যান্য ওষুধের সাথে খাওয়া যাবে কি না, যেমন এসপিরিন বা অন্য কোনো ব্যথানাশক ওষুধের সাথে এটি সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নিন। এই তথ্যগুলো শুধুমাত্র সচেতনতার জন্য। আপনার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে সঠিক ডোজ নির্ধারণের জন্য অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। এই তথ্যগুলো শুধুমাত্র আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য আমরা ভিডিও মেক করে থাকি। তবে শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মেডিসিন টিপস ০.২ এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের কাছে নির্ভরযোগ্য তথ্য শেয়ারের মাধ্যমে সকল প্রকার সমস্যা সমাধানের পরামর্শ দেয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবসময়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।